গুড মর্নিং। আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি রামনবমীতে যাবো বলে। ফার্স্ট টাইম আমি রামনবমীতে যাচ্ছি। চলো তাহলে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। শুধু এই নয়, আজকে তোমাদেরকে দেখাবো হনুমান ঠাকুর কি করে নিজের বুক চিরে রাম ঠাকুরকে দেখাচ্ছে। আমাদের শহর শিলিগুড়িতে রামনবমীর শোভাযাত্রা শুরু হয়েছিল শিলিগুড়ির মাল্লাগুড়ির যে হনুমান মন্দির রয়েছে সেখান থেকে। সেখানের ছবি তোমাদের সামনে তুলে ধরলাম একে একে। প্রতিটা গাড়িতে এক এক রকমের থিম সাজানো রয়েছে। চলো কি কি থিম আছে সবগুলো এক এক করে তোমাদের সামনে তুলে ধরবো। এখানে দেখানো হচ্ছে যখন হনুমান ঠাকুর সূর্যদেবকে খেতে গিয়েছিল সেই দৃশ্যটা। যেহেতু শোভাযাত্রা শুরু হওয়ার আগে গিয়েছিলাম তাই এত কিছু দেখাতে পারছি। এরপর তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে বিষ্ণুদেবকে পূজা করছে পণ্ডিতেরা। দেখতেই পারছো, তোমাদের সামনেই দেখা যাচ্ছে। এগুলোকে তো ট্যাবলো বলা হয়। এক একটা ট্যাবলো এক এক রকমের, একদম অসাধারণ। চলো দেখা যাক এর নেক্সটে কি আছে। আর এই হলো শিলিগুড়িতে অযোধ্যার রাম মন্দির। আজ চৈত্র নবরাত্রিতে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। রামনবমীরও শুভেচ্ছা জানাচ্ছি। আর এখনও কিন্তু শেষ হয়নি, দেখতে পারলে তো কতগুলো ট্যাবলো দেখালাম, এখনও শেষ হয়নি। এখানেও একটা বানানো হয়েছে গাছ দিয়ে কিছু একটা। তারপর দেখানো হয়েছে যে সিগারেট খেলে কি হয়। আর এটা আরও দেখানো হয়েছে যে বাচ্চারা কি করে সোশ্যাল মিডিয়ার শিকার হচ্ছে, সেগুলোই দেখানো হচ্ছে। ইন্টারনেটের দুনিয়াতে ঢুকে যাচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এসব কিছু করা হয়েছে ওই থিমটাতে। এরপরেই চলে আসলো অন্য আরেকটা থিম। এই থিমটা হচ্ছে সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থন থেকেই কিন্তু দেবতারা অমৃত পেয়েছিল, যার একদিকে অসুররা ছিল আর অপর দিকে ছিল দেবতারা। বেশ অনেকগুলো ট্যাবলো করেছে দেখা যাচ্ছে, কেননা সামনে আরও আছে। দেখতে পাচ্ছ আরেকটা মন্দিরের মতো দেখা যাচ্ছে। চলো দেখা যাক ওটা কি। ও মাই গড, সামনেই তো পড়ে গেল একদম অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি আরেকটা রামের প্রতিমা। দেখতেই পাচ্ছ। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে একদম। আমি এর আগে কখনো রামনবমীতে শোভাযাত্রাতে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম আসলাম। আর এসে এত ভালো লাগছে, আমি তো জানতামও না এত কিছু হয়। এখনও তো শুরু হয়নি, আর কিছুক্ষণের মধ্যে শোভাযাত্রা শুরু হয়ে যাবে। আর এর জন্য থাকবে রাস্তাঘাট সব বন্ধ। আর আজকে যত লোক হয়েছে তোমরা তো ভিডিওতে দেখতেই পারবে, সামনেই আসছে সেই সিনগুলো। পুরো শিলিগুড়ির লোক বেরিয়ে পড়েছে রামনবমী সেলিব্রেট করতে, এত সুন্দর লাগছে। এরপর তোমরা দেখতে পাবে হনুমান ঠাকুর কি করে নিজের বুক চিরে রাম, সীতা আর লক্ষ্মণকে দেখায়। ব্লগটা তো এখনও অনেক দেরি, কিন্তু আশা করব আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে। আর যদি কোনো ভুল করে থাকি সেটা কিন্তু অবশ্যই জানাবে, কেননা তোমরা জানালে এরপর থেকেই তো আমি ঠিক করতে পারবো নিজেকে। সত্যি ইউটিউবটা যে এত কাজের, মানে কখনো কখনো অনেক কাজে লাগে। আজকে এই শাড়িটা আমি কিন্তু পুরো ইউটিউব দেখে পরেছি। এর আগে কখনো আমি এরকমভাবে পরিনি, আজকেই পরলাম ফার্স্ট। জয় শ্রীরাম। পুরো রাস্তা জুড়ে কিছুটা পরপরই কত লোক মন খুলে ভান্ডারা করছে। কেউ জল দিচ্ছে, চকলেট দিচ্ছে শরবত, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে প্রসাদও বিতরণ হচ্ছে। খাওয়া দাওয়ার পাশাপাশি গান বাজনা মজার তো কোনো কমতিই নেই যেন। আজ সবাই আনন্দে মেতে উঠেছে। DJ Apu.
তোমরা কি ভাবছো রামনবমীতে শুধু মানুষ আসবে? না, এরাও তো আসবে। তাহলে এবার বলো যে তোমাদের রামনবমী কেমন কাটলো? তোমরা তো দেখলেই আমার কেমন কাটলো, ভীষণ ভালো। তোমাদেরটাও জানাও। এরকম ভিডিও দেখতে হলে কিন্তু ফলো করতে হবে। টাটা।